পৃথিবীতে গরিব যত সুখে জীবন কাটায় পয়সাওয়ালা কাটাতে পারে ভাই? পারে? পারে না। গরিব হলে কি হয়, বেলা 8টা হলো নুন খুদি খেয়ে বেরিয়ে গেল, সন্ধ্যা হলে টাকা 500 পকেটে করে খালি মুচুর মুচুর করে গুটকা চাবে ছাড় বাড়ি ঢুকছে, কোনো টেনশন নাই। বলি সাহেব কাল সকাল হবে ফের দেখা যাবে। কিন্তু একজন ধনী মানুষকে দেখেন, তার যদি 4টা লরি থাকে, 2টা যদি ট্রাক্টর থাকে, স্করপিও থাকে, বোলেরো থাকে, বন্ধুরে রাতে ঘুমাবে তাও কোনো সময় চাই না আসবে না। আমার এই 31 নম্বরে এই যে হাইওয়ে রোডে আমার 2টি লরি চলছে, হয়তো আমার ড্রাইভার কখন অ্যাক্সিডেন্ট করে দেবে। বন্ধু আমার এই যে একটা চিন্তা ভাবনা টাকা পয়সার, ভাই আমার বন্ধু আমার এত ব্যস্ত হলেন সালাবা আর যেন নামাজে আসতে পারে না। আরে ফরজ নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ তো যাক, জুমায় জুমায় নবীজি সাহাবাকে দেখতে পাই না। যখনই দেখতে পেলেন না, আফসোস করে বললেন সাহাবা রে, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, মাল তোমার জন্য পরীক্ষা। ভাই আমার বন্ধু আমার, যদি আল্লাহ আপনাকে মাল দিয়েছেন তো এটা একটা পরীক্ষা, দেখি আমার বান্দা আমার রাস্তায় খরচ করে কি করে না। আর আল্লাহ যাকে একেবারে গরিব করেছেন, দরিদ্র করেছেন, এটাও একটা এক ধরনের পরীক্ষা। আমি আপনি যখন রাস্তাতে যাই, দোমনজিলা ঘর দেখি, বড় একটা লিসাস ছেড়ে বলি আল্লাহ ওরা আধখানি কেটে আমাকে দিলে তো যথেষ্ট ছিল, আল্লাহ তুমি একই খালি দিয়ে দিয়েছ। আমি তো এরকম ভাই, এটা হচ্ছে আল্লাহর কুদরতি নিয়ামত কারিশমা। কেন দুনিয়াতে দেখতে পাই একই মায়ের পেট থেকে 2জন ভাই জন্মগ্রহণ করেছে। দেখবেন বন্ধুরে, একজন ভাই লেখাপড়া করে কলেজের প্রফেসর, 1 লক্ষ টাকা বেতন পাই কি পাই না। একই মায়ের সন্তানকে দেখুন পাগল হয়েছে। বন্ধু আমার রাস্তায় রাস্তায় দেখেন ময়লা মাটি কুড়িয়ে খাচ্ছে, পরনে ভালো কাপড় জুটে না। এটা হলো কুদরতি নিয়ামত। আমার আল্লাহ বলছেন বান্দারে আমি যাকে চাই ধন সম্পত্তি আমি দিই, আমি আল্লাহ যাকে চাই পথের ফকির করে দিই। আমার হুকমতে তোমাকে কলম চালাবার পাওয়ার আমি আল্লাহ তোমাকে দেইনি। কেন না বান্দারে, পৃথিবীর এটা হচ্ছে নিয়ামত। আমি আল্লাহ দুনিয়াকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, কাউকে গরিব, কাউকে ধনী, কাউকে চালাক, কাউকে পাগল, কাউকে সুন্দর, কাউকে কুশরি কালো করে আমি আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেছি, যেন দুনিয়াতে সব রকমের আমি আল্লাহ দিয়ে দুনিয়াকে সাজিয়ে দিয়েছি। এই যে সালাবার কথা বলছিলাম, ধনের মহব্বতে নামাজ ছুটে গেল। যাই হোক, শেষ বেলায় কি করলেন, নবীজি সাহাবাকে চান্দা উসুল করার জন্য সালাবার বাড়ি পাঠালেন। যেমন মাদ্রাসার শিক্ষকেরা সিজনে সিজনে, ভুট্টার সিজনে, ধানের সিজনে আদায় করতে যায় কি যায় না বাপজান আমার? যাই তো। খবরদার একটা কথা ভালো করে শুনেন, তাদেরকে ধিক্কার দিয়েন না। এই যে এতিম মাদ্রাসা আপনার কাছে যাচ্ছে, ওই আলেমকে আপনি ধিক্কার দিলেন না, নবীকে দিলেন মাদ্রাসা, এতিমকে আপনি ধাক্কা দিলেন, রাসূলের কথাকে আপনি ধিক্কার দিলেন, জীবনে কোনোদিন শান্তি হবে না। যাই হোক, সাহাবার কাছে যখনই যাওয়া, সে কি বলেছিল, তোমরা যদি আমার কাছে মাল আনতে এসেছো, চিঠিটা পত্রটা হচ্ছে রাসূলের লেখা, অমান্য করে দিল, তোমরা যদি আমার মালের ট্যাক্স স্বরূপ যদি লাও তবে আমি দিতে পারি, কিন্তু যাকাত স্বরূপ আমি মাল দিতে পারবো না। এই কথা নবীর কাছে চলে গেল। নবীজি শুনে আফসোস করে বললেন, ওরে সালাবা বিন হাতিব, এই জন্য বড় আমি আফসোস করি তোর ওপরে। আজকে যদি ধন না পেতিস তাহলে তুই এত বড় মুরতাদ হয়ে যেতি না, ইসলাম থেকে ফিরে যেতি না। ভাই আমার বন্ধু আমার, বিশ্ব নবীজি দুনিয়া থেকে গত হয়ে গেলেন, তারপরে ওই চেয়ারে বসলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালাবা বিন হাতিব এবার মালগুলো যাকাতের নিয়ে আবু বকরের দরবারে এসেছেন। আবু বকর, ও গো খলিফাতুল মুসলিমিন, আপনি মালগুলো নিয়ে নে, যাকাতের মাল নিয়ে নে। হযরত আবু বকর বললেন, ওরে সালাবা, আমার বিশ্ব নবীকে অমান্য করেছো, আমার মতো আবু বকর তো আমার মাল গ্রহণ করতে পারবে না। অবশেষে ঘুরিয়া পাঠিয়ে দিলেন। তারপরে বন্ধুরে উমরের যেন দৌড় চলে আসলো। উমরও নিলেন না, আবু বকরও নিলেন না, উসমানও গ্রহণ করলেন না, আলীও নিলেন না। অবশেষে আল্লাহর বান্দা একজন বিশ্ব নবীর বৈশিষ্ট্য
বিশিষ্ট সাহাবী সালাবা ইবনে হাতিব ধ্বংস হয়ে গেল মালের কারণে। ভাই আমার, বন্ধু আমার, এই জন্য আমার আল্লাহ বলছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমার মাল তোমার জন্য পরীক্ষা। এই মালে কেউ পাস করতে পারে, আর এই মালের জন্য কেউ আবার পরীক্ষাতে ফেল হয়ে জাহান্নামের লোকড়ি হয়ে যায়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, বলুন আল্লাহুম্মা আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তুমি প্রভু রহিম রহমান। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের অবস্থায় মৃত্যুবরণের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। ভাই আমার, ভালো কাজে দেরি করিয়েন না, চটচট করে ফেলেন। এবার আপনাকে এটা কোরআনের আয়াতের আপনাকে তাফসীর শোনালাম। সূরা তওবার শেষ দিকে দেখবেন হযরতে সালাবা ইবনে হাতিব মাল আল্লাহ রাস্তায় দিল না, হালাক হয়ে গেল। কেন? মালের কারণে। মাল একটা পরীক্ষা। এবার আপনাকে একটা তারিখ, ইতিহাস শোনাবো, একটা ইতিহাস শোনাবো, যে ইতিহাসটা শুনতে গেলে আপনার শরীরের পশমগুলো, লোমগুলো সব শিহরে যাবে যদি মুমিনের, যদি কিছু পরিমাণে ঈমান নামে থাকে আপনার ভিতরে। ভালো কাজে দেরি করিয়েন না বাবজি। সময় এসেছে, আজান দিল, মসজিদে চলে যান, দেরি করিয়েন না। একটা যুদ্ধ হয়েছিল নবীর জামানায়, যে যুদ্ধটার নাম হচ্ছে গাজওয়ায়ে উহুদ। কি বললাম? একটু কথা বলুন। গাজওয়ায়ে উহুদ, উহুদের যুদ্ধ। সেই যুদ্ধে রাসূলকে বড় কষ্ট সহ্য করতে হয়েছিল। কাফেরেরা অন্যায়, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন ঢালাহারে নবীর উপরে তারা বহিয়ে দিয়েছিল। একটা ইতিহাস শোনেন, ভালো কাজে কেমন তারা তাড়াতাড়ি করেছিলেন, বাড়িতে বসে থাকেননি। আল্লাহর নবী, বিশ্ব নবী ওহদ যুদ্ধের জন্য কিছু সাহাবার নামগুলোকে লিস্ট শুরু করে দিলেন। 1 2 3 4 5 করতে করতে বন্ধু আমার এমন একজন যুবক তরুণের নাম চলে আসলো লিস্টে। যেই যুবকটার নাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাপজান আমার, ভাই আমার, যখনই লিস্টে নামটা বড় শুনিয়ে দেওয়া হলো, এলান যখন হানজালার কানে পৌঁছালো, এবার হানজালা একজন তরুণ যুবক, সেই দিনই রাত্রে নতুন বউয়ের কাছে ঘুমিয়ে আছেন। ভাই আমার, বন্ধু আমার, সেই রাতটা কত আনন্দের। যারা বিয়ে করেছেন জীবনে, এই মুহূর্তটা ওই নারী পুরুষের জীবনে একদিন অবশ্যই গত হয়েছে। এত আনন্দ সহকারে নিজের বিবিকে নিয়ে ঘুমিয়ে আছে। শুধু ঘুমিয়ে নয় রে বন্ধু আমার, প্রথম রাত্রিতে, ফুল সজ্জা রাত্রিতে, বাসর রাতে নিজের স্বামী স্ত্রী বিবি সাহেবের সাথে মধুর মিলন পর্যন্ত করেছে। এই দিকে যেন বিশ্ব নবীর খবর ওই হানজালার কানে পৌঁছে গেল, আগামীকাল সকালে আমাকে উহুদের ময়দানে গিয়ে বীর সেনাপতির মতো যুদ্ধ করতে হবে। ভাই আমার, বন্ধু আমার, ভালো করে শুনবেন। হে আমার মা, ভালো করে শুনবেন। তোমাদের কেমন ঈমান, তাদের কেমন ঈমান ছিল রে বেটি আমার, বোন আমার। যখনই হানজালা বললেন, বিবি সাহেবা আর তোমার কাছে থাকা যাবে না, আমার বিবির চাইতে, তোমার চাইতে আমি বিশ্ব নবীকে ভালোবাসি। বন্ধু আমার, বিবিকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়ে বিছানা ত্যাগ করে এবার যুদ্ধের ময়দানে চলে যাচ্ছেন। বন্ধু আমার, এবার যুদ্ধের ময়দানে গিয়ে কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে শুরু করলেন কে? হযরতে হানজালা। লড়াই করতে 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 এবার কতগুলো কাফেরকে নিজ হাতে মার্ডার করলেন, কাতাল করলেন। অবশেষে হযরতে হানজালা এবার পৃথিবী থেকে উনিও বিদায় হয়ে গেলেন, আল্লাহর রাস্তায় উনি শহীদ হয়ে গেলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চমৎকার কথা শুনুন। আচ্ছা ভাই, পৃথিবীতে এরকম কেউ আছে যে একজন ছেলে নতুন বউকে নিয়ে পাশে ঘুমিয়ে আছে, আর কেউ বলছে ভাই আগামী কালকে তোকে মাদ্রাসার জলসার গাড়িতে কালেকশনে যেতে হবে, যাবে?
যাবে বলবে মৌলী সাহেব আমাকে ধরিয়ে আমার ছোট ভাইকে নিয়ে যাও, আমার কাছে টাইম নেই। ভাই আমার, বন্ধু আমার, এবার যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ শেষ হয়ে গেল, এবার নবীজি যখন বললেন সাহাবারা রে, কার কোথায় লাশ আছে, ডেড বডি গুলোকে, শহদা গুলোকে তোমরা এক জায়গায় জমা করো। সব সাহাবাদের বন্ধুরে শহদাদের লাশগুলো পাওয়া গেল, বডি গুলো পাওয়া গেল। হানজালার কিন্তু লাশ খুঁজে পাওয়া যায় না। এবার বিশ্ব নবী বলছেন সাহাবারা রে, তোমরা ভালো করে চিরুনি তল্লাশি করো, কোথায় আমার হানজালা। বন্ধু আমার, খুঁজতে খুঁজতে যুদ্ধের ময়দানে উহুদের প্রান্তে এক কোনায় যেন তারা লাশটা পড়ে আছে। সাহাবারা নিয়ে আসলেন। এবার একই কবরে 4টা-5টা করে তাদেরকে দাফন করবেন। ইতিমধ্যে হানজালার বিবি স্ত্রী সাহেবা এসে লজ্জা মুখে যেন শরম শরম ভাব নিয়ে নবীর কাছে এসে বলছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দয়ার নবী গো, আমি একটা কথা বলার জন্য আজকে আপনার দরবারে আমি এসেছি। উচিত কথাতে শরম করবেন না। এমন একটা দিন ছিল মা বোনেরা মৌলবীদেরকে প্রশ্ন করতো, অনেক জিনিস জানতো, এখন জানে না, যেহেতু মোবাইলে সব কিছু পাওয়া যায়। কি কথা, কি কথা? আল্লাহ রসুল, আপনার সাহাবী আল্লাহর গোলাম আমার স্বামী হানজালা গত রাত্রে আমার পাশে ঘুমিয়েছিলেন। আমাদের দুইজনের মধুর মিলন হয়েছে, সহবাস হয়েছে গো নবীজি। আপনার ডাক যখনই কানে পড়েছে, 1 মিনিট অতি বিলম্ব করেনি, আল্লাহর রাস্তায় লড়াই করতে এসেছে। নবীজি, আমি আপনাকে বলতে চাই যে আমার স্বামীকে দয়া করে আপনি ফরজ গোসলটা দিয়ে দিবেন, বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি বললেন, ও আল্লাহর বান্দি শোনো, ওরে হানজালার বিবি শোনে না, আমি যেটা দেখি তোমরা দেখতে পাও না, আল্লাহ আমাকে যেটা শোনাই তোমরা শুনতে পাও না। আমি বিশ্ব নবী দেখলাম যে তোমার স্বামী হানজালাকে আল্লাহর ফেরেশতারা ফরজ গোসল দিয়ে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। বিশ্ব নবীজি বললে, ওরে হানজালার বিবি তুমি টেনশন নিও না, আল্লাহ বলেছেন যে এই বান্দাটা আমার জন্য হয়ে যায়, তার জন্য আমি যথেষ্ট হয়ে যাই রে আল্লাহর বান্দি যাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমতের ফেরেশতা তাকে এত সুন্দর করে আদর করে ফরজ গোসল দিয়ে দিয়েছে। হানজালার মাথার চুল দিয়ে টস টস করে পানিগুলো যেন মাটিতে পড়ছে, তুমি আর চিন্তা করবে না। বাপজান আমার, ভাই আমার, তবে আপনাদেরকে একটাই কথা বলতে চাই, ভালো কাজ দেরি করতে হবে না, সঙ্গে সঙ্গে ডাক আসতে গেলে মসজিদে যেতে হবে। যখনই আপনার মাদ্রাসায় জলসা হবে, সঙ্গে সঙ্গে দানগুলো দিয়ে দিতে হবে। ভালো কাজ করে আল্লাহকে খুশি করতে হবে। যাই হোক বন্ধু আমার, এটা ছিল আমার ভালো কাজে তাড়াতাড়ি করতে হবে, মৃত্যুর গ্যারান্টি নাই, সময় আসলে আপনাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই মাদ্রাসার আপনারা জলসা দিয়েছেন বাপজান ভাইজান, এটা নয় মৌলী সাহেব এই বছর দিতে পারবো না, আগামী বছর 2 কুইন্টাল দিয়ে দিব, তারপরে বছর 3 কুইন্টাল দিয়ে দিব, এরকম নয়। যা আছে আপনি দিয়ে শেষ করেন। কেন? আপনি এখন সকাল করবেন, সন্ধ্যা নাও দেখতে পারেন। ভাই আমার, আমি আর বক্তব্যকে বিলম্ব করছি না। এই জলসার ভিতরে যতগুলো লোক বসে আছেন বাপজান ভাই, কেউ উঠবেন না আল্লাহর ওয়াস্তে। যদি উঠেন তো মুনাফিকের পরিচয় আপনি দেবেন। কেউ উঠবেন না। এই এতিমকে ভালোবেসে মহব্বত করে আল্লাহর কোন গোলাম আছেন, আমি আপনাদেরকে দেখতে চাই হযরতে হানজালার মতো। ভাই আজকে আমি এখন বক্তব্য রাখছি, আমার গ্যারান্টি নাই যে আমি বাড়ি গিয়ে পৌঁছাবো, গ্যারান্টি আছে। আপনার গ্যারান্টি নাই আমার পরে আব্দুল্লাহ বিন খলিলুর রহমান আপনাদের এলাকার একবারে সুন্দর নক্ষত্র উজ্জ্বল একজন তারা আপনাদের কাছে আসবেন, গ্যারান্টি আছে ওর বক্তব্য আপনারা শুনতে পাবেন। বা ওই আব্দুল্লাহ বিন খলিলুর রহমান আমার প্রিয় বন্ধু, গ্যারান্টি আছে যে আপনার স্টেজে এসে পৌঁছাতে পারবে। তার আগে মওত হয়ে যেতে পারে কি পারে না? ঈমান আছে তো? অবশ্যই। ভাই আমার, বন্ধু আমার, এই জন্য ভালো কাজে দেরি করিয়েন না মৌলানা, আগামী বছর দেব। আল্লাহর কোন গোলাম আছেন রাসূলের উম্মত 5,000 করে টাকা এই এতিমকে ভালোবেসে এতিমের মাথায় হাত বুলাবেন, রাসূলের কোরআনের বাগানে একটু আপনারা
ইমানের চশমাটা চোখে পড়ে দেখুন, সত্যি মাদ্রাসাটা দেখে মন ভরে গেল। আর আপনাদের ব্যবহার দেখে আজকে আমি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। কে আছেন? সর্বপ্রথম মৌলানা, আমি 5,000 টাকা এ আল্লাহর রসুলের মাদ্রাসায়, আল্লাহ রসুলের বাগানে আমি দান করব, কোরআনের বাগানে আমি দান করব। আল্লাহর কোন মুমিন বান্দা আছেন একজন লাব্বাইক বলে দাঁড়ান তো। আর 1000 করে আমি 10 জন কলম আপনাদের কাছে চাই, বেশি চাইনি। এবার 200, 100, 500 যা পারবেন দেবেন, কিন্তু আল্লাহর ওয়াস্তে 1000 করে 10 জন, 5000 করে 5 জন। আল্লাহর গোলাম রাসূলের উম্মত কে আছেন একটু আসুন এগিয়ে, সাহাবাদের মতো ঈমানকে তাজা করার জন্য একটু আপনি ঝাঁপিয়ে পড়ুন, ধাপিত হন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেক মনের কামনা বাসনাকে আল্লাহ পূর্ণ করবেন। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহর ওয়াস্তে নাম্বার 1 কে আছেন একজন সর্বপ্রথম লাইভ ভাই বলবেন। সর্বপ্রথম একজন কে আছেন? মৌলানা, আমি 5,000 টাকা দেব মাদ্রাসার জন্য। অনেক জমি জায়গা বাড়ি গাড়ি করে রেখেছেন, ভাই কার জন্য করছেন? আজকে আপনি মরলে কালকে আপনার 3 দিন হয়ে যাবে। যেই জমি জায়গার প্রতি এত লালচ, এত ময়া, এত মমতা, মরে গেলে আপনার সঙ্গে কিছুই যাবে না, মেয়ে ছেলেরা ভাগযোগ করে নেবে। এটা হচ্ছে দুনিয়ার সিস্টেম বন্ধু আমার। যেই মালকে ভালোবাসেন সেই মাল আপনাকে ধোকা দিয়ে চলে যাবে। এই মাল আপনার নয়, যেটা আপনি আল্লাহ রাস্তায় দান করবেন এটাই আপনার মাল। মাশাআল্লাহ। সর্বপ্রথমে আমার একজন ভাই 1000 টাকা দিয়েছেন, আমি 10টা চেয়েছি। একজন হলো ভাই, একজন হলো একজন 5000-এর দাতা। আল্লাহর কোন বান্দা আছেন এই মাদ্রাসাকে ভালোবেসে? বন্ধুরে, এই মাদ্রাসা কাল কিয়ামতের মাঠে আপনার পাশে দাঁড়াবে, দাঁড়াবে, দাঁড়াবে। আল্লাহকে বলবে রব্বুল আলামিন, সেদিন জলসা হয়েছিল, আল্লাহ তোমার এই বান্দা তোমার মাদ্রাসাকে ভালোবেসে 5,000 টাকা দান করেছে। যেই দিন তোমার মা পাশে দাঁড়াবে না, নিজের ছেলে মাকে পরিচয় দেবে না, নিজের বিবি নিজের স্বামীকে পরিচয় দেবে না, পরিচয় দেবে মুসিবতের সময়, টাইমে কাজ দেবে তো মাদ্রাসা মসজিদ দেবে। এই দান সাদকা খায়রাত আপনার জন্য কাজে আসবে, বাকি কেউ আপনার পাশে দাঁড়াবে না। ভাইজান, 1 নম্বর হলো আল্লাহ বেনামিতে একজন কোরআনকে ভালোবেসে রব্বুল আলামিন দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। 5,000 টাকার দাতাই এত বড় সভাতে মাদ্রাসার যে সমস্ত নাজিম, কেশিয়ার, সেক্রেটারি, অন্যান্য যারা আজকে জলসা শুনতে এসেছেন, বহু লোক এসেছেন অত্র এলাকা থেকে। ভাইজান, আপনারা এই মাদ্রাসাগুলোকে অত্যন্ত ভালোবাসেন, এটা আমার জানা। আপনারা অনেক দান দেন, আর আপনাদের দানের বদলতে এই মাদ্রাসাগুলো চলছে। আল্লাহর ওয়াস্তে কে আছেন একজন আসুন তো ভাই। সর্বপ্রথম আমার মতো অধম বান্দার হাতে মুসাফা করে 5,000 টাকা দেবেন, আপনার জন্য প্রাণ খুলে দোয়া দিয়ে যাব। আসুন ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসুন ভাই, তাড়াতাড়ি করে আসুন। আল্লাহ গো, তোমায় মোরা ডাকতে জানি না, এক ডেকেছেন ইউনুস নবী, মাছের পেটে রইলেন পড়ি গো, আল্লাহর নামে রইলেন পড়ি, হজম হইল না। আল্লাহ গো, তোমায় মোরা ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে আল্লাহ তুমি কেমনে শোনো না। এক ডেকেছেন ইব্রাহিম নবী, নমরুদের ওই আগুনে ফেলি। বাড়ি কোথায় ভাই? হাড় ভাঙা। তো ভাই একটু বেশি করে দিলে ভালো লাগতো। বডি শডি দেখে আলহামদুলিল্লাহ পয়সা মতন লাগছে, দেখেন নাকি ভাই? একটা জোড়া করে দেন কমপক্ষে, জি, নাহলে বাকি করে দেন। দিতে পারবেন, আমি ভাব সবে বুঝতে পারছি। আল্লাহর রাস্তায় 1,000 বেশি করেন। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। আমার ভাইজান, আল্লাহ যে আশা রেখে মন খুলেছি, রব্বুল আলামিন মুখ খুলে বলেছি, আল্লাহ উনি অপমান করেননি গো রব্বুল আলামিন। 2,000 টাকা আমার ভাইজান দিয়েছেন হাড় ভাঙা থেকে এসে। আল্লাহ আচ্ছা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ রব্বুল আলামিন গো। এই আমার ভাইজান উনি দিয়েছেন আরো 500 টাকা বেশি করে দিলেন। রব্বুল আলামিন আত্মীয় স্বজন যারা গেছে কবরেতে, উদারিয়া দাও কথা তোমার দয়াতে। ও গো আল্লাহ দয়াময় পাক মেহেরবান, মিটাও মিটাও তার মনের অভিমান। আমিন আমিন সুম্মা আমিন। আমি কোন গুনে পার হব গো আল্লাহ,
খুঁজিয়া না পাই কোন, আমি কোন গুনে পাপ হব গো আল্লাহ কোন সিরাতের পুল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ রব্বুল আলামিন। যেই সমস্ত বান্দারা তোমার দান করেছেন আল্লাহ, সকলের দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও, মনের কামনা বাসনা পূর্ণ করে দাও, আমিন সুম্মা আমিন। 10টা চেয়েছিলাম, 3টা হয়ে গেল, আর মাত্র 7 জন। মহিলাদের কাছে একটা চাদর পাঠান। শেখ জলসা কমিটিদের বলছি, মহিলাদের কাছে একটা চাদর পাঠান, পুরুষদের প্যান্ডেলে একটা চাদর পাঠান। ভাই আমি 5000 করে আমি চেয়েছি 5 জন, 1000 করে মাত্র 10 জন আল্লাহর বান্দা। একটু মনটাকে ধাপিত করেন ভাই রে, এই দুনিয়ার কোনো দাম নেই। শয়তান আপনার পিছনে ওয়াসওয়াসা দিতে আছে, কিটকিট কিটকিট করে আপনাকে কামড়াচ্ছে। এখানে দান করে কি হবে বন্ধু? আল্লাহর ওয়াস্তে দান করুন, এটা আপনার জীবনের কাজে আসবে, এটাই আপনার জীবনের সঙ্গী হবে, তাছাড়া কিছুই সঙ্গে যাবে না। ভাই আমার, বন্ধু আমার, এই পৃথিবীটা কেমন কেমন, যেই বিবির জন্য আপনি আজকে মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে নিজের স্ত্রীর মুখে আদর করে খাবার উঠিয়ে দেন, নিজের সন্তানদেরকে সুখে রাখার জন্য, তাদের লেখাপড়া, চাকরি, ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানাবার জন্য। ভাই আমার, আপনি একটা ভালো পোশাক পরেন না, ভালো একটা খাবার জীবনে খান না, কিন্তু এমন একটা দিন আসবে রে বন্ধু, আল্লাহর কোরআন বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের মাঠ। ভগ্নিপতি অসুস্থ আছেন, আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন গো। একজন ভাই আমার 500 টাকা দিয়েছেন, আর 500 দিতে পারবেন না? আচ্ছা আপনি লিখে দেন, আমি 1000 করে 10টা চেয়েছিলাম, লিখলেন। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আমার ভাই ভগ্নিপতির জন্য অসুস্থ রয়েছেন, ভবানীপুর, লিখে দেন। রব্বুল আলামিন 1000 টাকা দিয়েছেন অসুস্থর জন্য। আল্লাহ রব্বুল আলামিন গো, আর জন্মের নামিতে কালামুল্লাহ, আল্লাহ তোমার কালাম মাজিদ, আল্লাহ কোরআনুল কারীম দান করেছেন। রব্বুল আলামিন দানকে কবুল করে নাও মাওলা রে, মনের কামনা বাসনা পূর্ণ করে দাও আল্লাহ। হে আল্লাহ, তুমি ডাক্তারের ডাক্তার, সার্জনের সার্জন মাওলা, যে উদ্দেশ্যে দান করেছেন ভগ্নিপতির জন্য, আল্লাহ তুমি তাকে শিফায়ে কামিলা আজলা দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। তোমার মতো আদর মাগো আর পাবো না, তুমি মরে গেলে মাগো আর দেখা পাবো না মাগো, তোমার মতো আদর মাগো আর পাবো না। ভাইজান চটচট করে আসুন, মা বোনেরা আপনারা দানগুলো দিয়ে পাঠান। আপনাদের কাছে চাদর গেছে, প্রাণ খুলে মুক্ত হস্তে আপনারা আল্লাহর ওয়াস্তে দানগুলো দিবেন, কেউ খালি হাতে যাবেন না। আমি তোরে গালি দিলে তবু ডাকো বাবা বলে, তুই তোমার আদর মাগো কেন বুঝিনি মাগো, তোমার মতো আদর মাগো আর পাবো না। মাশাআল্লাহ, একজন তোমার বান্দা এখানে আসিয়া 200 টাকা দিল মাদ্রাসা লাগিয়া। ও গো আল্লাহ দয়াময় পাক মেহেরবান, মিটাও মিটাও কথা মনের অভিমান, আমি গুনাহগার কথা দোয়া করি কত, নেকি দাও কথা তুমি নিজ মন মতো। আমিন সুম্মা আমিন। কিছু বলছেন নাকি? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একটা জলের বোতল আসতে বলেন তো, জলের বোতল। এই আল্লাহ রাব্বুল আমিন। ভাই বাড়ি কোথায়? বাড়ি কান্তিপাড়া। কান্তিপাড়া। কি কাজ করেন? মিস্ত্রি না লেবার? না না, বাড়ির কাজ করি। আচ্ছা, বাড়ির কাজ করেন। তো 1000 টাকা দেওয়া যাবে না ভাই? এখন তো নেই আমার কাছে। যদি না থাকে তো বাকি দিন, মাদ্রাসার কালেকশনে যাবে তখন দিয়ে দেবেন। আমার ভাই বিয়ে শাদী করেছেন, তা আপনার জন্য 500 দিলেন, আর ভাবির জন্য কে দিয়েছি? না, এটা হ্যাঁ আচ্ছা, তো 500 টাকা দেন। আর বেশি নাম করলে আলহামদুলিল্লাহ ভাই, দেন 500 টাকা দেন। ফোন পে এখানে স্ক্যানার লাগা আছে। 200 টাকা দিতে হবে না। 500 দিলে খুব ভালো হয়। এবার আপনার ইচ্ছা, চাপাচাপি করি না, আমার এটা অভ্যাস নাই। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন গো, তোমার জন্য দিনী বান্দা রব্বুল আলামিন ভাই আমার 500 দিতে এসেছিলেন, আর 200 টাকা দান করছেন। আল্লাহ রব্বুল আলামিন তুমি 7000 বলে, 7 লক্ষ বলে, 7 কোটি বলে কবুল করে নাও। রব্বুল আলামিন তোমার ভান্ডার বড় দয়া, আল্লাহ রব্বুল আলামিন বড় দয়ার ভান্ডার বিশাল। আল্লাহ রব্বুল আলামিন তোমাকে খুশি করার জন্য মাদ্রাসার প্রেমিক ভালোবাসা
আল্লাহ মনে খুলে রব্বুল আলামিন দান করছেন আল্লাহ রব্বুল আলামিন আমার বোনেরা 5000 কত টাকা দান এসেছে 300 টাকা আল্লাহ রব্বুল আলামিন অনেক মহিলা এসেছেন মা বোনের আমার আপনারা আবার দান করবেন আপনাদের অন্তর বড় বিশাল উদারতা রব্বুল আলামিন গো একটা কোন আমার মা চাঁদের আংটি দান করেছেন আল্লাহ দানকে তুমি কবুল করে নাও বাড়ি কোথায় যে ভাই আচ্ছা তোমার আব্বা হলদি বাড়ি ছোট্ট বাচ্চাটা তো এই 100 টাকা কেন দিচ্ছেন ভাই কম পক্ষে 500 টাকা দেন একটা দিনের মেহনত আল্লাহর ওয়াস্তে দেন একটা দিনের মেহনত বাস বেশি দিয়েন না আপনার কাছে চাইবো না আমি আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন গো মা বোনেরা যে দান করেছেন আল্লাহ এই দানগুলোকে সাদরে গ্রহণ করে বাইরে কেরালাতে আছে 2000 টাকা মাশাআল্লাহ বাহিরে আছেন উনি ভাই আমার একজন আল্লাহ বিদেশে আছেন 2000 টাকা দান করেছেন আল্লাহ রব্বুল আমিন তুমি তার শরীর স্বাস্থ্যকে আল্লাহ তুমি ভালো রাখো আমিন রব্বুল আমিন আমার এই দিনী ভাই 100 টাকা দিচ্ছিলেন 500 টাকা দিলেন আল্লাহ তুমি 5 লক্ষ বলে কবুল করে নাও রব্বুল আমিন গো এরা সাখাওয়া এলাকার মানুষ জালসা ভালোবাসেন মাদ্রাসা মসজিদকে ভালোবাসেন আল্লাহ রাব্বুল আমিন এরা প্রচুর হারে দান করেন মাওলা হে আল্লাহ রাব্বুল আমিন আরেকজন বেনামিতে 200 টাকা খোদা তুমি তাদের প্রতি হয়ে যাও সাখার ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানাও ক্ষমা করে দাও কত জীবনের গুনাহ আমিন আমিন সুম্মা আমিন একজন 70 টাকার একটা কোরআন মাজিদ একজন আল্লাহ রাব্বুল আমিন তোমার বান্দা বেনামিতে 70 টাকা এবং একজন কালাম মাজিদ দান করেছেন রব্বুল আমিন দানকে তুমি গ্রহণ করে নাও মনের কামনা বাসনা পূর্ণ করে দাও আমিন সুম্মা আমিন হে যুবক ভেবে দেখো বৈশা নিরালয় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় মাথায় কাপড় দেয় না নারী বুকে পিঠে দেয় না শাড়ি মাথায় কাপড় দেয় না নারী বুকে পিঠে দেয় না শাড়ি বেহায়া বেশরম হয়ে রাস্তাতে ঘুরায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাবক ভেবে দেখুন বৈশা নিরালয় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় সুবহানাল্লাহ একজন মামা প্রিয় বস্তু গো আল্লাহ পৃথিবীতে নারীরা সবচাইতে বেশি প্রাধান্য দেয় এই সোনা চাঁদি বস্তুকে রব্বুল আমিন তোমার যে কোন আল্লাহর বান্দি একটা নাকের ফুল দান করে দিয়েছেন সোনা রব্বুল আমিন গো এত সুন্দর দান আল্লাহ তুমি কবুল করে নাও ওটা আমার মায়ের জন্য দিলাম মানে দুনিয়া থেকে চলে গেছে আহা সুবহানাল্লাহ পৃথিবীতে যদি সন্তান হয় তো এরকম হওয়া দরকার আমার একজন তরুণ যুবক ভাই উনি বলছেন মাওলানা সাহেব আমার মা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন মারা গেছেন একটু দোয়া করেন আল্লাহ রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বুল আলামিন গো আজকে জলসাতে এসে মা বলে মনে পড়ে গেছে রব্বুল আলামিন মায়ের মুখ চেহারা সামনে ভেসেছে ওই দিনই ভাই আর সহ্য করতে না পেরে আল্লাহ মায়ের আরামের জন্য 1000 টাকা দান করেছেন রব্বুল আলামিন গো তুমি আমার ভাইজানের আম্মাকে আল্লাহ তুমি মাফ করে দাও ক্ষমা করে দাও কবরকে নূরে মানওয়ার করে দাও আমিন আমিন সুম্মা আমিন তোমার মতো নয় না কেহ গো আমায় বুকে টানি আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি মাগো তোমার মতো নই না কেউ আমায় বুকে টানি আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি মাশাআল্লাহ রব্বুল আলামিন গো একজন ভাই আমার 500 টাকা দান করেছেন আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ কি উদ্দেশ্যে দান করেছে মাওলা তুমি জানো তুমি শোনো মাওলা রে তুমি তো অন্তর্যামী আল্লাহ আমি কাউকে চিনি কাউকে চিনি না কাউকে জানি না আল্লাহ তুমি সকলকে চেনো জানো আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছেন আল্লাহ সকলের দানকে তুমি আল্লাহ কবুল করে নাও আমিন আল্লাহুম্মা আমিন ভাই 100 200 500 50 করে আপনারা দানগুলো দেন এই যে জামিয়া মাদ্রাসা এখন আমাদের সামনে আগ্নি ধানের সিজন নাকি মাওলানা আগ্নি ধানের সিজন
আল্লাহর জমিনে লাগিয়ে রেখেছেন, আল্লাহর ওয়াস্তে 50 কেজি 1 কুইন্টাল 2 কুইন্টাল করে ধানগুলো দেন। সামনে আবার এই আগ্নি ধান কেটে আমরা ভুট্টা লাগাবো আল্লাহর জমিনে। এখন নিয়ে আপনি নেকি পাওয়ার উদ্দেশ্যে আপনি 1 কুইন্টাল 50 কেজি 20 কেজি করে লিখে দেন। আল্লাহ বলছেন, বান্দারে আমি তোমাদেরকে এত ভালোবাসি, নেকির কাজে শুধু তোমরা মন করতে গেলে আমি তোমার নেকির আমলনামাতে নেকি আমার ফারিস্তারা লিখতে শুরু করে। একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় দয়ালু। আপনি একটা ভালো কাজ করব বলে খালি মনে করছেন, আল্লাহ আপনাকে নেকি লিখতে শুরু করে দেয়। আপনি যতক্ষণ পর্যন্ত কোনো বদ আমল গুনার কাজ না করবেন অতক্ষণ পর্যন্ত ফারিস্তা কলম চালাই না। কিন্তু ভালো কাজ করতে চাইছেন, মনস্থ নিয়েছেন আমি করব, আমি দেব, আল্লাহ আপনার আমলনামাতে নেকি লিখতে শুরু করে দেয় আল্লাহর ফারিস্তা। ভাইজান আমার, এই জন্য বলছি নিজামিয়া মাদ্রাসা শুধু আমার মতো আপনার মতো লোকের দিকে তাকিয়ে আছে। যেমন এতিম বাচ্চা মা নেই বাপ নেই সমাজের দিকে তাকিয়ে থাকে, ঠিক তেমনি মাদ্রাসাগুলো আপনাদের দিকে চেয়ে আছে। কে আমার মাথায় হাত বুলাবে, কে আমার দিকে মহব্বতের নজরে দেখবে। ভাই আমার, বন্ধু আমার, আপনারা ধানগুলো দেন, ভুট্টাগুলো দেন, আর আপনারা দানগুলো দেন। কেউ রড দেন, সিমেন্ট দেন, বালু দেন, ইত্যাদি যত প্রকারের দান আছে আল্লাহর ওয়াস্তে দিয়ে যান। ভাই একটা করেন না ভাই, আদমন ধান। আচ্ছা, আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন গো, আল্লাহ তোমার জন্য বাদা নামটা লিখে দেন। রব্বুল আলামিন 500 টাকা এবং 20 কিলো ধান, এই দান কবুল করো তুমি রহমান। ও গো আল্লাহ দয়াময় পাক মেহেরবান, মিটাইয়া দিও খোদা মনের অভিমান। আমি হীন গুনাহগার দোয়া করি কত, নেকি দাও খোদা তুমি নিজ মন মতো। আমিন আমিন সুম্মা আমিন। মেয়েরা পয়সা দিন হইলাম, পুরুষের দরকার নাই। আরে পুরুষ দিয়া কি করিব, নিজের কামাই নিজেই খায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো, পয়সা নিরালয়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নামাজ রোজার ধার ধারে না, এই সত্য কথা কেউ বলে না। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। মিথ্যায়া আর চুগল করিয়া বেড়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। গজব কেন রে দুনিয়ায়। মাশাআল্লাহ, হে আল্লাহ তোমার একজন বান্দা 200 টাকা দান করেছেন। আল্লাহ এই দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও, আমিন। কারজি ভাই, আল্লাহ এত চকচকে ছেলে আর এত কম বয়সের এত টাকা দান করছেন, মানে একটু আসেন তো ভাই, একটু মুসাফা করি। কতটি দিয়েছেন? আচ্ছা বলেন কতটি? আচ্ছা আমি গুনবো না, বলেন না। 5, বুঝতে পারছি 5 আছে না। শোনেন একটু একটু। আচ্ছা জান্নাতের দরজা আল্লাহ কয়টা বানিয়েছেন ভাই বলেন তো? 8টা না? শোনেন একটু বলেন। আচ্ছা একটু বাড়িয়ে দেন, আর কিছু বলবো না। আর 1000 করে দেন। ও আচ্ছা আচ্ছা, রাস্তা থাকলে পাইবেন না, টানতাম ভাই। একটু আগে আসুন তো আল্লাহর ওয়াস্তে। আপনার একটু নিজের জায়গাটা পরিবর্তন করবেন আল্লাহর ওয়াস্তে। হরকত মে বরকত হে, আগে দিকে আসবেন তো আল্লাহর সম্মান বাড়াবে। আসেন, আপনারা জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, আসেন ভাই। আমি তো আপনাদের কাছে একবারে নতুন চেহারা। জি, আমি এখানে ভাবতে পারিনি আল্লাহ এখানে আমার মুকদ্দরে রুজি লিখে রেখেছে। ভাই যার যেখানে ভাগ্যে রুজি আছে ওখানে পৌঁছাতে হবে। আমার ডেট খালি ছিল বলে আজকে আপনারা এই অধমকে আপনারা পেয়ে গেছেন। তো যাই হোক, আমি খুশি মনে করছি। আল্লাহর ওয়াস্তে আপনারা একটু এগিয়ে চলে আসুন, আল্লাহর ওয়াস্তে আসুন, আল্লাহর ওয়াস্তে আসুন। তোমার মতো দয়ার নবী আর পাব না, তোমার মতো দয়ার রাসূল আর পাব না। দেখা দিও দয়ার রাসূল, দেখা দিও দয়ার নবী, ছুপে যেও না। তোমার মতো দয়ার নবী আর পাব না। তুমি যে আল্লাহর ভালোবাসা, তাই মোরা যে করি গো আশা। তোমায় বিলে রোজ হাসরে নাজাত হবে না। তোমার মতো দয়ার নবী আর পাব না। দেখা দিও দয়ার নবী, ছুপে যেও না। তোমার মতো দয়ার রাসূল আর পাব না। ভাই আমার,
যত পরিমাণে শ্রোতা অত পরিমাণে কিন্তু দান আসছে না। এখন পর্যন্ত বয়মটা ভর্তি হয়নি। দেখেন আপনারা, অন্য অন্য জায়গাতে কিছুদিন আগে একটা জলসায় ছিলাম, ছোট্ট একটা জলসা, নগদ ক্যাশ 1,73,000 টাকা হলো, মাত্র কয়েকটা বাড়িতে একটা জলসা। তো ভাইজান, আপনারা যত পরিমাণে শ্রোতা দেখছি, ভাই একটা কথা আছে ফার্সি ভাষায়, কাতরা কাতরা দরিয়া শোধ, অল্প অল্পতে বিন্দু বিন্দু বৃষ্টিতে নদী পুকুর পুষ্করী ভরে যায়। 10টা করে টাকা যদি পার হেড আপনারা দেন, অনেক টাকা হয়ে যাবে। ভাইজান আমার, বন্ধু আমার, কেউ আপনারা খালি হাতে যাবেন না। আপনারা বেশি বেশি করে এই মাদ্রাসাকে আপনারা হেল্প করেন। আপনারা দেরি করিয়েন না ভাই, নেক কামে দেরি করে আপনার লাভ নেই। এই আপনার একটা সুবর্ণ সুযোগ, এই হতে পারে আপনার জীবনের লাস্ট জলসা, এটাই হতে পারে আপনার জীবনের শেষ বক্তব্য। কোনো গ্যারেন্টি নাই ভাই যে আপনি ফজরের নামাজ পড়তে পাবেন। আসুন ভাই, দেরি করিয়েন না ভাই। আপনাদের কাছে আমি বলি, মা বোনের আপনাদের কাছে চাদর ঘুরতে আছে আমি বুঝছি, আপনারা আবার দান পাঠান। আপনাদের কাছ থেকে 5,300 টাকা একবার এসেছে। প্রায় জায়গাতে মহিলাদের দান বেশি হয় পুরুষের তুলনায়, যেহেতু তাদের কাছে টাকা কম থাকলেও আহা রে সুবহানাল্লাহ, একজন ছোট্ট বাচ্চা আল্লাহ নানার জন্য 100 টাকা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন গো, বিশ্ব নবীজি নাতি হাসান হোসেনকে এত ভালোবাসতেন। রব্বুল আলামিন গো, নবীজি সফর থেকে আসার পর আগে হাসানের খোঁজ নিতেন, হোসেনের খোঁজ নিতেন। নবীজি বলেছেন, এই হাসান হোসেন আমার চোখের পুতুলি, দুটি হচ্ছে ফুল। ভাই আমার, বন্ধু আমার, এই বাচ্চা ছেলেটা নানাকে বলে রব্বুল আলামিন 100 টাকা দান করেছেন। মওলারে, এই দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাই চটচট করে আপনারা আসুন, একবার দয়া করে 10, 20, 50, 100 যে যা দেবেন, আল্লাহর ওয়াস্তে যেমন আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়, একবার আপনার বর্ষণ দেখিয়ে দেন যে মওলানা, আমরা রাসাখোয়া এলাকার মানুষ, আন্ধারিয়া গ্রামের মানুষ, আমরা কিভাবে দান করি আপনি দেখুন দৃশ্যটা। এইরকম আপনারা ইমানের জজবাটা একবার দেখান। আমি চিরদিন আপনাদের জন্য দোয়া করতে থাকবো। ভাই আমার, বন্ধু আমার, যে যা দেবেন চটচট চটচট করে দিয়ে দেন। আপনাদের প্রিয় বক্তা, এলাকার উজ্জ্বল নক্ষত্র ভাই আব্দুল্লাহ বিন খালিলুর রহমান, প্রতিটা জলসায় উনি থাকেন। এটা আপনাদের গৌরব, একটা খুশির কথা যে আজ এলাকাতে ভাই আমার তৈরি হয়েছেন বলে তার কাছ থেকে আপনারা একটা ভালো সার্ভিস পাচ্ছেন। ওনার জায়গাতে একটা বাহির থেকে বক্তা নিয়ে আসবেন, 20,000